দুর্গাপুজো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর আমার বাড়িতে এখনও পর্যন্ত আমরা কেউই কেনাকাটা করিনি। অ্যান্ড সত্যি কথা বলতে জানো তো, অন্য অন্য বছর কী হয়, পুজোর অনেক কটা দিন আগে থেকে মানে 2 সপ্তাহ আর না হলেও কম করে আর কি কেনাকাটা করা হয়। বাট এই বছর না আছে ইচ্ছে, না আছে কেনার ঝোঁক, না আছে ঘুরতে যাওয়ার কোনো রকম কোনো এক্সাইটেড কিছুই আর কি নেই। তবুও আজকে বাড়িতে বেরালাম, কারণ এটা পুরোটাই মা বাধ্য করেছে আমাদের দু বোনকে বাইরে বেরোতে। কারণ আজকাল আমরা দু বোন কেউই বাইরে বেরোই না। আর সত্যি বলতে ঘর থেকে না বেরোতে না বেরোতে এমন হয়ে গেছে যে আমাদের আর বাইরে বেরোতে ইচ্ছে করে না। আর টুকটাক যা লাগে আমরা অনলাইনে অর্ডার করি, সেটাই আমরা ভালো খারাপ যাই হোক আমরা অ্যাকসেপ্ট করে পড়া শুরু করি। তো রীতিমতো আজকে মায়ের তাড়া খেয়ে, জেঠির বকুনি খেয়ে আমি আর বোন বেরিয়ে পড়েছি বারাসাতে। আর আমাদের বাড়ি থেকে বারাসাত খুব একটা দূরে না, তবুও ট্রেনে যেতে গেলে আমাদের আধ ঘন্টা লাগে। কারণ আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে যতক্ষণ সময় লাগে আর কি, তারপরে ট্রেন ধরে সোজা বারাসাত। তো মোটামুটি ওই আধ ঘন্টার মতো লেগেছে। বাট যে কাজের জন্য গেছি সেই কাজে না গিয়ে আমরা সোজা চলে গেছি বারাসাতেরই স্টেশনের পাশে একটা ক্যাফে, যার নাম হচ্ছে চারকোন। অ্যান্ড এটাতে আমাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যাব। তো ফাইনালি আজকে বাড়ির দৌলতে, মানে আমাদের বাড়ির লোকের দৌলতে আর কি আজকে যাওয়া হলো। তো সেখানে গিয়ে সত্যি বলতে খুবই ভাল লাগছিল, কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর আমাদের মতো ইভেন আমাদের থেকে ছোট ছোট অনেক বাচ্চারা এখানে আড্ডা মারছিল, কারণ বসার অনেক রকম সিট ছিল। ইভেন আড্ডা মারার জন্য একটা গ্রুপের মতো একটা জায়গা ছিল, যেখানে গ্রুপরা মিলে আড্ডা মারতে পারবে, এরকমও জায়গা ছিল আর কি। তো তারপরে আমি আর বোন ওখানে গিয়ে কিছু একটা অর্ডার করলাম, যেটা চিকেনের একটা আইটেম ছিল, বাট নামটা আমি একদমই ভুলে গেছি। অ্যান্ড সত্যি কথা বলতে এখানে খাবারটা খুবই টেস্টি ছিল, আর প্রত্যেকটা খাবারই রিজনেবল প্রাইসে ছিল। ইভেন চাটাও বেশ ভালো ছিল। আমি কিন্তু খুব একটা চা বাইরে খাই না, বাট খুবই কম আর কি চা খাওয়া হয় বাইরে। আর যদি খাইও তাহলে খুব একটা ভালো লাগে না। বাট প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল, বাট চায়ের দামটা একটু হাই ছিল। যেহেতু ক্যাফে বলে কথা, তো এটা হতেই পারে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোভাবে কাটালাম। আমি এর বোন মাত্র 1 প্লেটই অর্ডার করেছিলাম, কারণ চিকেনের সাইজটা বেশ ছিল, তাও মিডিয়াম আর কি। তো 6 পিসেস চিকেনের একটা আইটেম ছিল, যেখানে দুজনে ডিভাইড করে খেয়েছি। দেন খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম ব্রিজের তলায় যে দোকানগুলো, কারণ এইখানটা ছাড়া আমরা এখন অন্য জায়গায় যাওয়ার মতো আমাদের সত্যি টাইম ছিল না, কারণ আমরা বেরিয়েছি লেট করে। তো সেখানে কয়েকটা দোকান জামা কাপড় থাকে টুকটাক, ওয়েস্টার্ন ড্রেস। তো সেইখানে একটা দোকান চেনা পরিচিত, সেই দোকানে দেখলাম পা দেওয়ার মতো জায়গা নেই। তো সব মিলিয়ে ভাবলাম যে না, কেনার জন্য যাইনি, আর কেনার মুড নিয়েও যাইনি, বাট বাড়ির লোক বাধ্য করেছিল তাই গেছিলাম। বাট সব মিলিয়ে বেশ আজকের দিনটা ভালোভাবেই কাটিয়েছি। তারপরে স্টেশনে এসে ট্রেন ধরে এখন যাব সোজা বাড়ি। স্টেশনে নেমে কয়েকটা ফল কিনে চলে আসলাম বাড়ি। তোমাদের কেমন লাগলো ভ্লগটা কমেন্টে